अच्छा हो तुम मिल गया। 2 दिन तुम्हारे दरवाजे पर ताला देके मुझे वापस जाना पड़ा। ओह, अच्छा मानो मैं जरा जल्दी में हूँ। क्यों, मुझे देखकर खुश नहीं हुए? सुनिए पैगाम, ये है संग्राम, जीवन नहीं है सपना। अरे बेटा हमीद, क्या तुम्हारी तबीयत खराब है? আজকে আমরা বলিউডের এক সময়ের স্বনামধন্য এবং সুপরিচিত পরিচালক ও নির্মাতা দুলাল গুহকে নিয়ে কথা বলবো। আজকের যুগের বেশিরভাগ মানুষই হয়তো দুলাল গুহের নামই শোনেননি। এমন কেউ কেউ হয়তো থাকতে পারেন যারা কোথাও তার নাম পড়েছেন বা শুনেছেন কিংবা সিনেমার ক্রেডিট টাইটেলে দেখেছেন। দুলাল গুহ এক সময়ের অনেক বড় এবং অদ্বিতীয় পরিচালক ছিলেন। দুলাল গুহ 1929 সালের 2রা এপ্রিল অবিভক্ত বাংলার বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন, যা এখন বাংলাদেশের অন্তর্গত। তার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, কিন্তু অল্প বয়সেই তিনি ডায়াবেটিসের শিকার হন আর তারপরে একদিন গ্যাংগ্রিন তার জীবন কেড়ে নেয়। পিতৃবিয়োগের পরে দুলাল গুহ তার মায়ের সাথে তার মামার বাড়িতে চলে আসেন। দুলাল গুহ তার মাতামহের বাড়িতেই পড়াশোনা করেছেন। স্কুল জীবন থেকে তিনি চিত্রকলার প্রতি আগ্রহী হতে শুরু করেন। দুলাল গুহ একজন ভালো চিত্রশিল্পী ছিলেন। 1947 সালে দেশ ভাগ হলে তার পরিবার বরিশাল থেকে কলকাতায় চলে আসে। কলকাতায় দুলাল গুহ প্রথম যে কাজটি করেছিলেন তা ছিল চলচ্চিত্রের পোস্টার অঙ্কন, এবং এই সিনেমার পোস্টার আঁকতে আঁকতেই নন্দন তত্ত্বের প্রতি তার অনুরাগ জন্মায়। তিনি নাটক এবং সিনেমাকে ভালোবেসে ফেলেন। তিনি বাংলা নাটকে অভিনয় শুরু করেন। দুলাল গুহকে অভিসার নাটকের জন্য সেরা অভিনেতার পুরস্কারও দেওয়া হয়েছিল। আর এখান থেকেই তার জীবন নতুন মোড় নিতে শুরু করে, যে মোড় তাকে সিনেমার জগতে নিয়ে আসে। আসলে কিংবদন্তি নির্মাতা নির্দেশক বিমল রায় সেই নাটকের অনুষ্ঠানে চিফ গেস্ট বা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি দুলাল গুহর হাতে সেরা অভিনেতার পুরস্কারটিও তুলে দিয়েছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরে দুলাল বিমল রায়ের সাথে দেখা করেন এবং তার সহকারী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। সেই সময় বিমল রায়ের অনেক সহকারী ছিলেন, যেমন অসিত সেন, নবেন্দু ঘোষ ও ঋষিকেশ মুখোপাধ্যায়, যারা প্রত্যেকেই পরে হিন্দি সিনেমার জগতে দিকপাল পরিচালক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন। তাই বিমল রায় সেই সময় দুলাল গুহকে পরামর্শ দেন বম্বের আরেকজন দিকপাল পরিচালক সত্যেন বোসের সাথে কথা বলতে। বিমল রায়ের পরামর্শ মেনে দুলাল গুহ পরিচালক সত্যেন বোসের সাথে যোগাযোগ করেন। সত্যেন বোস তাকে বম্বেতে ডেকে পাঠান। প্রথমে তিনি বম্বেতে সত্যেন বোসের বাড়িতেই থাকা শুরু করেন। সত্যেন বোস 1955 সালে তার বন্দিশ সিনেমাতে দুলাল গুহকে তার সহকারী হিসেবে নিযুক্ত করেন। সিনেমার শুরুতে দুলাল গুহ সত্যেন বোসের চতুর্থ সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন, কিন্তু তিনি সত্যেন বোসকে তার কাজের মাধ্যমে এতটাই প্রভাবিত ও মুগ্ধ করেছিলেন যে সিনেমাটি শেষ হওয়ার আগেই তিনি সত্যেন বোসের প্রধান সহকারী হয়ে ওঠেন। ইউটিউবে যখন আপনারা বন্দিশ ছবিটি দেখবেন, তখন এর ক্রেডিট টাইটেলে সহকারী পরিচালকদের তালিকার একদম শীর্ষেই দুলাল গুহের নাম দেখতে পাবেন। এখানে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা জরুরি। যখন বন্দিশ ছবির প্রিমিয়ার হয়েছিল, তখন অভিনেতা অশোক কুমারের খুড়তুতো ভাই, একজন সঙ্গীত পরিচালক এবং গায়ক অরুণ কুমার মুখার্জি, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বন্দিশের প্রিমিয়ারের পর অরুণ কুমার যখন বাড়ি ফিরছিলেন, তখন গাড়িতেই তার মৃত্যু হয়। অরুণ কুমার মুখার্জি 1953 সালে পরিণীতা এবং 1954 সালে সমাজের মতন সিনেমাতে মিউজিক কম্পোজ করেছিলেন, এবং তিনি দিলীপ কুমারের প্রথম সিনেমা জোয়ার ভাটাতে অভিনেতা হিসেবে অভিনয়ও করেছিলেন। বন্দিশের পর সত্যেন বোস এক গাঁও কি কাহানি নামের অন্য একটি সিনেমার কাজ শুরু করছিলেন। তিনি এই সিনেমার জন্য অভিনেতা অভিনেত্রীদেরও চূড়ান্ত করে ফেলেছিলেন, কিন্তু যেহেতু ভারতের পক্ষ থেকে বার্লিন চলচ্চিত্র উৎসবে ফিল্ম বন্দিশকে পাঠানো হয়েছিল,
তাই এর নির্মাতা ও পরিচালক হিসেবে সত্যেন বোসকেও বার্লিনে যেতেই হয়েছিল। যদিও ততক্ষণে এক গাঁও কি কাহানি ছবির অভিনেতাদের ডেটস বা তারিখ নেওয়া হয়ে গেছিল, সাউন্ড স্টুডিও বুক করা হয়ে গেছিল, টেকনিশিয়ানস এবং কলাকুশলীদের সময়সূচি বা শিডিউলও দিয়ে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে ছবির শুটিং শুরু না করার অর্থ ছিল বিরাট আর্থিক লোকসান। সেই জন্যেই সত্যেন বোস দুলাল গুহকে সেই ছবির পরিচালনার সুযোগ দেন, আর এইভাবেই এক গাঁও কি কাহানি হয়ে ওঠে পরিচালক হিসেবে দুলাল গুহর প্রথম সিনেমা। এরপর দুলাল গুহকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। जा 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 पेटो फेंक देगा, बड़ा आया पेटो फेंकने वाला। घर का ज्योग्राफिया संभालो। अरे घर मेरा है, ज्योग्राफिया हम संभालेगा। প্রায় ৪৫ বছরের নিজের কর্মজীবনে দুলাল গুহ চাঁদ और सूरज, इज्जत, ज्योति, धरती कहे पुकार के, मेरे हमसफ़र, दुश्मन, दोस्त, प्रतिज्ञा, दो अनजाने, खान दोस्त, दिल का हीरा, धुआं, दो दिशाएं, मेरा करम मेरा धर्म, সাগর সঙ্গমের মতন সিনেমাগুলি নির্মাণ করেছিলেন। অভিনেতা ধর্মেন্দ্র ছিলেন দুলাল গুহের অত্যন্ত পছন্দের একজন। ধর্মেন্দ্রকে নায়ক করে দুলাল গুহ একের পর এক সুপারহিট ফিল্ম নির্মাণ করেছেন। শুধু তাই নয়, মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারের সংঘর্ষের দিনগুলিতে দুলাল গুহ তাকে দো अनजाने সিনেমাতে একটা ভাইটাল ব্রেক থ্রু দিয়েছিলেন। आजकल तो अमित दा घर में देवदास बन के लौटता है और यहाँ दिन में रासलीला चलती है। ऐ साला, ऐ, चुप चुप साला, एक रपट मारेगा तुम्हारा फेस का ज्योग्राफिया बदल जाएगा, समझा? अरे ओ अमित दा ओ, पहले अपने घर की जियोग्राफी संभालो, समझे ना? 1988 সালে নির্মিত মিঠুন চক্রবর্তী, পদ্মিনী কোলহাপুরে, শত্রুঘ্ন সিনহা, অনিতা রাজ এবং নানা পাটেকর স্টারার মুভি সাগর সঙ্গমই ছিল পরিচালক হিসেবে দুলাল গুহর শেষ ছবি। 2001 সালের 15ই ফেব্রুয়ারি এই মহান পরিচালক প্রয়াত হন। বঙ্গবায়োস্কোপ চ্যানেলের পক্ষ থেকে দুলাল গুহকে আন্তরিক শ্রদ্ধা, সালাম এবং প্রণাম জানানো হচ্ছে।